আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত্তাসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা আজকে শুরু করছি 24 নম্বর ক্লাস নাহুর। আমরা 23 নম্বর ক্লাসে আলোচনা করেছি আমেলের আলোচনা। আমরা শুরু থেকে বলে আসতেছিলাম যে নাহু শিখতে হয় তার মূল সবক ধরে। নাহুর মূল সবক তিনটি: ইসতিলাহাত, আমেল, মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত 9 প্রকার আলোচনা শেষ। আমেল মামুল 50 প্রকার আলোচনা করতেছি। তাআল্লুকাত 17 প্রকার আলোচনা করব। তো আমেল মামুল থেকে আমেলের আলোচনা চলতেছিল। আমেল বলা হয় যার দ্বারা শব্দ শেষে করে আরবের পরিবর্তন হয়। আর আমেল প্রথমত দুই প্রকার: প্রকাশ্য এবং গোপন। প্রকাশ্যটাকে আমেল লফজি বলে, আর যেটা গোপন থাকে এটাকে আমেল মানবী বলে। এই প্রকাশ্য আমেলটা এটা তিন প্রকার: একটা হলো হরুফে আমেলা, আফালে আমেলা, আসমায়ে আমেলা। হরুফে আমেল 8 প্রকার, আফালে আমেলা 6 প্রকার, আসমায়ে আমেলা 10 প্রকার। আর আমেল মানবী যেটা গোপন এটা 2 প্রকার: একটা হলো ইবতিদা, আর একটা হলো ফেলে মুজারে। আমেলে নাসিব, আমেলে জাজম থেকে যখন কালি হয়। এর মধ্যে থেকে আমরা এই যে আমেলে লফজি এর হরুফে আমেলে যে 8 প্রকার, এই হরুফে আমেলা 8 প্রকার আমরা দেখতেছিলাম। আগের ক্লাসে 23 নম্বর ক্লাসে আমরা হরুফে আমেলা 8 প্রকার: প্রথম প্রকার হরফে জর, দ্বিতীয় প্রকার হরফে মুশাব্বাহ বিল ফিল, তৃতীয় প্রকার মা ওয়াল আল মুশাব্বাহাতান বিলাইসা। এই তিনটার আলোচনা আমরা করেছি। এই 4 নম্বর যে হরুফে আমেলা 4 নম্বর যে প্রকার, এটা আলোচনা করবো লায়ন অফ জিন্স। আর এগুলোর আলোচনা আমরা 22 নম্বর ক্লাসে করেছি যে আপনারা প্রত্যেকটা আমেল ওইখান থেকে আমেলের নামগুলো শিখে নেবেন। 22 নম্বর ক্লাসে ওইটা আলোচনা ছিল। তো আমরা 23 নম্বর ক্লাসে তিনটা আমেলের আলোচনা করেছি: হরফে জর, হরফে মুশাব্বাহ বিল ফিল, মা ওয়াল আল মুশাব্বাহাতান বিলাইসা। 24 নম্বর ক্লাসে আমরা 4 নম্বর হরফে আমেলা 8 প্রকারের 4 নম্বর আলোচনা করব: লায়ন অফ জিন্স। লায়ন অফ জিন্স, লায়ন অফ জিন্স কাকে বলে? লায়ন অফ জিন্স যে লা তার পরের ইসিমের একক সমূহকে একেবারে নফি করে দেয় তাকে মূলত লায়ন অফ জিন্স বলে। মানে যে লায়ের পরে যে একটা জিন্সকে নফি করে দেয়, একটা জাতিকে নফি করে দেয়, তাকে বলে লায়ন অফ জিন্স। এই লায়ন অফ জিন্সের কয়েকটা লায়ন অফ জিন্সের আমলটা কি? লায়ন অফ জিন্সের আমলটা হলো হরফে মুশাব্বাহ বিল ফিলের মতো। লায়ন অফ জিন্সের লায়ের আমল হলো ইন্নায়ের মতো, অর্থাৎ হরফে মুশাব্বাহ বিল ফিলের মতো। মানে ইসিমকে নসব এবং খবরকে রফা দেওয়া। হরফে মুশাব্বাহ বিল ফিলও কিন্তু এটাই করে যে মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। এটাও কিন্তু এই কাজটাই করে যে মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। কিন্তু লায়ন অফ জিন্সের ইসিমের কয়েকটা অবস্থা হয়, একটু খেয়াল করবেন। আমল তো এটা আমরা দেখলাম যে লায়ন অফ জিন্সের আমল কি? ইন্নার মতো ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। কিন্তু লায়ন অফ জিন্সের যে ইসিমটা হয়, এই ইসিমটার কয়েকটা অবস্থা হয়, আমরা খেয়াল করি। 1 নাম্বার, যদি লায়ন অফ জিন্সে এর ইসিমটি মুজাফ হয়, মুজাফ যদি হয়, অথবা মুশাবাহ মুজাফ হয়। তাহলে মুজাফ হয় একটা, মুশাবাহ মুজাফ হয় এটা আরেকটা। মানে মুজাফ যদি হয়, মুশাবাহ মুজাফ যদি হয়, তাহলে দুইটা এরাব একটাই হয়। এই কারণে আমি একসাথে দুইটা দিয়ে দিলাম। লায়ন অফ জিন্সের ইসিমটি মুজাফ যদি হয় তাহলে যে এরাব হবে, মুশাবাহ মুজাফ যদি হয় তাহলে একই এরাব হবে, মানে মানসুব হবে, নসব বিশিষ্ট হবে। যেমন লায়ন অফ জিন্সের ইসিমটি যখন মুজাফ হবে তখন লা গুলামা যাইদিন ফিদ্দার, লা গুলামা যাইদিন ফিদ্দার, মানে গড়ে জায়দের কোনো গোলাম নেই। গড়ে এখানে গোলামটা লায়ন অফ জিন্সের ইসিমটা কিন্তু কি হয়েছে? মুজাফ হয়েছে। মুজাফ হয়েছে বিদায় নসব হয়েছে। আমরাও এমনি জানি যে লায়ন অফ জিন্সের ইসিমটার মধ্যে নসব হয়, খবরকে রফা দেয়। কিন্তু যেহেতু কয়েকটা অবস্থাও হয়, অবস্থার মধ্যে একটা হলো যখন লায়ন অফ জিন্সের ইসিমটা মুজাফ হবে তখন কিন্তু নসব হবে, লা গুলামা যাইদিন ফিদ্দার, গড়ে জায়দের কোনো গোলাম নাই। আর লায়ন অফ জিন্সের ইসিমটা যখন মুশাবাহ মুজাফ হয় তখনও নসব হয়, যেমন লা তালিআন জাবালান, লা তালিআন জাবালান। দেখেন এটা আসলে মুজাফ মুজাফ ইলাইহি না, কিন্তু মুশাবাহ মুজাফ মানে হলো যে লা তালিআন মানে আরোহণকারী, কিন্তু কোথায় আরোহণকারী এটা বোঝা যায় না। মানে মুজাফ যেরকম মুজাফ ইলাইহির সাথে না মিলা পর্যন্ত বোঝা যায় না, অর্থটা পরিপূর্ণ সম্পূর্ণ অর্থ বোঝা যায় না। এখানে লা তালিআন জাবালান মানে পাহাড়ের আরোহণকারী, পাহাড়ে আরোহণকারী। পাহাড় কথাটা না বলা পর্যন্ত তলিয়ান কোথায় আরোহণকারী এটা কিন্তু বোঝা যায় না। এটা বোঝার জন্য যখন আমরা জাবালান লাগাই দিলাম তখন কিন্তু এটা কি বোঝা গেল যে পাহাড়ে আরোহণকারী, পাহাড়ে কোনো আরোহণকারী নাই, তখন কিন্তু আমরা এটা বুঝতে পারলাম। তো এটা হলো মুশাবাহ মুজাফ।
এটা কিন্তু আসলে মুজাফ না, মুশাবাহ মুজাফ। কিভাবে? যে মুজাফ যেরকম মুজাফ ইলাইহির সাথে মিলা ছাড়া অর্থ দিতে পারে না, পরিপূর্ণ হয় না, এটাও সেম। তাহলে মুশাবাহ মুজাফও যখন হয় তখন কিন্তু নসব হয়। তাহলে এটার মধ্যে কি হলো? নসব হয়েছে, লা তালিআন। তাহলে আমরা একটা দেখলাম যে লায়ন অফ জিন্সের ইসিমটি যখন মুজাফ হবে তখনও নসব হবে, অথবা যখন লায়ন অফ জিন্সের ইসিমটি মুশাবাহ মুজাফ হবে তখনও নসব হবে, মানসুব হবে। আমরা উদাহরণ দিলাম। 2 নাম্বার, যদি লায়ন অফ জিন্সের ইসিম নাকেরা মুফরাদ হয়, নাকেরা হয় মুফরাদ হয়, কি হয়? নাকেরা হয় মুফরাদ হয়, একক হয়, নাকেরা হয়, এবং তাকরার না হয়, তাকরার না হয়, তাহলে মবনি আল ফাতা হবে। যেমন লা রজুলা ফিদ্দার, লা রজুলা ফিদ্দার, লা এর পরে ইসিমটা কি হয়েছে? নাকেরা হয়েছে, আবার মুফরাদ হয়েছে, আবার তাকরার হয় নাই, এটা একাধিক হয় নাই, এই কারণে কি হয়েছে? মবনি আল ফাতা, লা রজুলা ফিদ্দার। বুঝতে পারলাম যে গড়ে কোনো পুরুষ নেই। তাহলে কি বুঝলাম? যদি লায়ন অফ জিন্সের ইসিম নাকেরা মুফরাদ, বুঝতে পারতেছেন? নাকেরা মুফরাদ মানে কি? মুজাফ বা মুশাবাহ মুজাফ না হওয়া। নাকেরা মুফরাদ মানে নাকেরা হয় মুফরাদ হয়, তাহলে তাকরার না হয়, তাহলে মুবনি আল ফাতা, লা রাজুলা ফিদ্দার। আর যদি লায়ন অফ জিন্সের ইসিম, আমি এখানে ডট ডট দিলাম, আর যদি লায়ন অফ জিন্সের ইসিম নাকেরা মুফরাদ হয় এবং তাকরার হয়, আগেরটা ছিল নাকেরা হয়েছে মুফরাদ হয়েছে, তাকরার না হয়, তাহলে মুবনি আল ফাতা। আর এরপরেরটা হলো লায়ন অফ জিন্সের ইসিম নাকেরা হয় মুফরাদ হয় এবং তাকরার হয়, তাহলে 5 সূরত পড়া যাবে। তাহলে কয় সূরত? 5 সূরত পড়া যাবে। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা মানে এক জবর করে, তাহলে প্রত্যেকটা এখানে দুটোটাই লা এলা, এলা এলা দুটোটাই লায়ন অফ জিন্স, তাহলে কি হলো? নসব দিল। লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, এ লা এলা লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, মানে দুটোর মধ্যে রফা হয়েছে, তার মানে এখানে দুটোটা লাই মুলগা হয়ে গেছে, আমলহীন। বুঝতে পারলাম আপনাদেরকে 5টা সূরত কিভাবে হয়। যেহেতু লায়ন অফ জিন্সের ইসিমটা নাকেরা মুফরাদ হইয়া তাকরার হয়েছে, এই কারণে কিন্তু এই 5টা সূরত বের হচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুটোটাই লায়ন অফ জিন্স হইলো, এই কারণে এক জবর করে আসলো। আর দুটোটাই এখানে মুলগা হয়ে গেছে, কোনো নসব হয় নাই, মুলগা আমলহীন, কোনো আমল করে নাই। এটার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা এটার মধ্যে লাইন অফ জিন্স হিসেবে আমল করেছে প্রথমটার মধ্যে, আর দ্বিতীয়টার মধ্যে কোনো আমল করে নাই অতিরিক্ত, ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। আর দ্বিতীয়টা 4 নম্বর হলো লা হাউলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রথমটার মধ্যে অতিরিক্ত লা হাউলুন ওয়ালা কুওয়াতা নসব দিয়েছে, মানে দ্বিতীয়টা লাইন অফ জিন্স হয়েছে। এটার মধ্যে প্রথমটা লাইন অফ জিন্স হয়েছে, দ্বিতীয়টা অতিরিক্ত, এটার মধ্যে প্রথমটা অতিরিক্ত, দ্বিতীয়টাকে লাইন অফ জিন্স হিসাবে। আর এটা 5 নম্বর হলো লা হাউলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ, প্রথমটার মধ্যে লাইন অফ জিন্স হয়েছে, আর দ্বিতীয়টার মধ্যে কি হয়েছে? অতিরিক্ত হয়েছে। এই হলো 5টা সূরত। কখন? যখন লায়ন অফ জিন্সের ইসিমটা নাকেরা মুফরাদ হয়ে তাকরার হয়, তখন 5 সূরত। আরেকটা সূরত রয়েছে, সেটা হলো লায়ন অফ জিন্সের ইসিমটা যখন মুফরাদ মারাফা হবে, তখন তাকরার জরুরি। আমি ওই সূরতটাও এখন তুলে দিব, আপনারা আমার সাথেই থাকুন। তো লায়ন অফ জিন্সের ইসিম কয়েকটা অবস্থা হয়, এর মধ্যে আমরা 3টা অবস্থা দেখেছি। 4 নম্বর অবস্থা হলো যে আর যদি লায়ন অফ জিন্সের ইসিমটি মুফরাদ মারাফা হয়, মুফরাদ মারাফা হয়, তখন তাকরার জরুরি। তখন কি? তাকরার জরুরি। যেমন লা জাইদুন ওয়ালা বকরুন, একটু খেয়াল করবেন, জায়েদ বকর এগুলো কিন্তু মুফরাদ মারিফা, লা জাইদুন ওয়ালা বকরুন, কিন্তু এখানে কি হয় নাই? নসব হয় নাই। এমন সময় লায়ন অফ জিন্স কোনো আমল করে না, মানে মুলগা হয়ে যায়, অর্থাৎ আমলহীন হয়ে যায়, লা জাইদুন ওয়ালা আমরুন। এমনিতে তো আমরা পড়েছি যে লায়ন অফ জিন্সের ইসিমটা কি হয়? নসব বিশিষ্ট হয়, এরপরেরটা খবরটা রফা হয়। কিন্তু যখন লায়ন অফ জিন্সের ইসিমটা কয়েকটা অবস্থা হতে পারে, এর মধ্যে একটা হলো যে লায়ন অফ জিন্সের ইসিম যখন মুফরাদ মারিফা হয়, তখন এটাকে তাকরার করা জরুরি, এটাকে তাকরার করা কি জরুরি। তখন এমন অবস্থায় আর কোনো লায়ন অফ জিন্সটা কোনো আমল করে না, এটা আমলহীন হয়ে যায়। তো যাই হোক, আমরা এই 24 নম্বর ক্লাসে লায়ন অফ জিন্স নিয়ে আলোচনা করলাম, ক্লাস বড় হয়ে যাবে। হরুফে আমেলা 8 প্রকারের মধ্যে থেকে আমরা 4 প্রকার পড়েছি। 3 প্রকার পড়েছিলাম 23 নম্বর ক্লাসে, 24 নম্বর ক্লাসে পড়েছি লায়ন অফ জিন্সের আমল। আমরা পরবর্তী ক্লাসে
হরফে আমেলার আরও যে 4 প্রকার আছে ওগুলো আলোচনা করার চেষ্টা করব। এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না। আমাদের চ্যানেল এবং পেজের পাশেই থাকবেন, এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।